হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে একটু খারাপ আছি, কারণ আজকে আমাদের ফিনল্যান্ডের শেষ ভ্লগ। এখন যাচ্ছি হেলসিঙ্কি এয়ারপোর্টে। হেলসিঙ্কি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইট আছে আমস্টারডামের জন্যে। তাই এখন ফ্লাইটের মধ্যে বসে বসে অপেক্ষা করছি। হেলসিঙ্কিতে আমাদের রেস্টিং টাইম আছে ওই 2 ঘন্টা মতো। তার মধ্যেই একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার নেক্সট ফ্লাইটের জন্য যেতে হবে। ফ্লাইটের মধ্যে সব থেকে পছন্দের কাজটি হলো আমার আরামসে ঘুমিয়ে যাওয়া। আমার তো মনে হয় ফ্লাইটে উঠে সব থেকে বেশি যদি ফ্রুটফুল কোনো কাজ করা যায় সেটা হলো ঘুম। ফ্লাইট তো ল্যান্ড করে গেছে, আর এখানে লিস্ট থেকে দেখলাম আমাদের গেট নাম্বার আছে 59, মানে এখনও অনেকটা হাঁটতে হবে। 12 থেকে 60 এই দিকেই দেখাচ্ছে, একদম শেষ মাথা। চলুন তাহলে হাঁটতে থাকি। প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে হয়তো। এই এয়ারপোর্টের মধ্যে এতটাই হাঁটতে হয় যে বাইরের থেকে বেশি ভেতরে এসে টায়ার্ড হয়ে যায়। ওই যে হেলসিঙ্কি ডিউটি ফ্রি লেখা আছে, ওই দোকানটায় চলুন তো একবার দেখে আসি। এসে দেখি এখানে জিনিসপত্রের দাম বেশ বেশি, তবে টুপিগুলো আবার খুবই পছন্দ হয়েছিল। এগুলোর দাম ছিল 16 ইউরো করে। এখানে আবার বিভিন্ন রকম ড্রিঙ্কসেরও অপশন ছিল। যেতে আসতে যদি কারো ইচ্ছা হয় তখন নিয়ে নিতে পারেন। আর ফ্রিজ ম্যাগনেট তো যে কোনো জায়গাতে সুভেনিয়ার হিসেবে পেয়েই যাবেন। এই ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম লেখা আছে 5 ইউরো, ভারতীয় টাকায় 540 টাকার মতো। এগুলোর দাম এরমই হয় সব জায়গাতে। আর এইগুলো এনারা এখানে রাখেন যদি কারো হল্ট থাকে, সেই টাইমের মধ্যে এখান থেকে কোনো সুভেনিয়ার নিয়ে যেতে চান, তাই এই সমস্ত দোকানগুলো থাকে। এই বক্সগুলো দেখে নিশ্চয়ই ভাবছেন যে এত সুন্দর সুন্দর বক্সগুলোতে কি আছে। এগুলোতে ফিনল্যান্ডের বিখ্যাত চকলেট, যে চকলেট অনেকখানি আমরা কিনে নিয়ে এসেছি অলরেডি ফিনল্যান্ড থেকে, তাই আর এখানে নেওয়ার দরকার নেই। ফিনল্যান্ডে আপনি যেখানেই যান না কেন এই অরোরা লাইটস দেখতে পাবেনই। এখানকার এই অরোরা লাইটস খুবই বিখ্যাত। পৃথিবীর খুব কম জায়গাতেই নর্দার্ন লাইটস দেখা যায়, যার মধ্যে থাকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। উত্তর মেরুর আন্ডারে পড়ছে এই কয়েকটা দেশ, যেমন ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড এরম একটা দেশ যেখানে এই নর্দার্ন লাইটসের প্রভাব অনেক বেশি পড়ে। আবার শুনেছি 2024 আর 25 এই দুটো বছর এখানে নর্দার্ন লাইটস নাকি অনেক বেশিবার প্রকট হবে। এই ফুড স্টলগুলোতে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো হয়। দাম হয়তো একটু বেশি হয়, আর যেটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ এখানে যেহেতু এমার্জেন্সি পারপাসে জিনিসপত্র রাখা থাকে, তাই জিনিসপত্রের দাম বেশিই হবে। হেলসিঙ্কি এয়ারপোর্টটাও বেশ বড়। হেলসিঙ্কি যেহেতু পুরো ফিনল্যান্ডের মধ্যে ক্যাপিটাল বলতে পারেন, তার জন্যে এই এয়ারপোর্টের মধ্যে আপনি সব ধরনের সব কিছুই পেয়ে যাবেন। এটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপরে ধরুন এই হেলসিঙ্কি বা মেন সিটিগুলোয় ব্যাকওয়ার্ড যে সমস্ত সিটি আছে, যেমন ল্যাপল্যান্ড ওই সাইডটা, ওখানে তো খুব একটা বেশি ব্যবসা বাণিজ্য বা কোম্পানি গড়ে উঠতে পারেনি ওখানকার প্রতিকূলতার জন্যে পরিবেশের। তাই এই সমস্ত বড় বড় সিটিগুলো তাদেরকে অনেকটাই সাপোর্ট করে। ওখানে মেনলি ট্যুরিজমের উপরে ভিত্তি করেই মানুষজন দিন যাপন করে, তাই এনাদের কাছ থেকে সাপোর্ট ওনাদের দরকার আছে। আর এটা এনাদের একটা অনেক বড় গর্বেরও বিষয় যে এই ফিনল্যান্ড এত সুন্দর একটা শহর, যেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর শুধুমাত্র শীতকালেই বেড়াতে আসেন। নভেম্বর থেকে মার্চ অবধি এই সমস্ত শহরে মানুষজনের ভিড় উপচে পড়ে। তারপর যখন গরমকাল হয়ে যায় তখন কিন্তু এখানে আর ট্যুরিস্টের যে সিজন সেটাও বন্ধ হয়ে যায়। গরমকালের সময়ে এইসব দেশগুলোতে মানুষজন খুব একটা বেশি ঘুরতে আসে না। ইনফ্যাক্ট আপনি যদি গরমকালটা বাইরে থেকে দেখেন, তাহলে এই সিটি বা এই দেশ শহর যে এত সুন্দর হয়ে ওঠে শীতকালে, সেটা দেখে বুঝতেও পারবেন না। গরমে চারদিক যেন
যেন শুকনো হয়ে পড়ে থাকে। আবার শীতকাল যখন আসে আস্তে আস্তে এই সমস্ত দেশগুলোর মধ্যে প্রাণ ফিরে আসে। মানুষজনের আসা যাওয়া, তাদের থাকা, তাদের উপরে নির্ভর করে এনাদের দিন যাপন চলে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছেছি আমাদের ফ্লাইটের জায়গাতে, যেখানে বসলেই আমাদেরকে আর 2 পা হাঁটলেই ফ্লাইটে উঠতে পারবো। তবে এই জায়গাটা দেখলাম একেবারেই ফুল, এখানে বসার জায়গাও নেই। আর এটা হয়তো ওই যে রেস্টুরেন্টটা আছে তাদের বসার জায়গা। তাই আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যদি ফাঁকা জায়গা পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। বেশ খিদে পেয়ে গিয়েছে। সেই হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এখন দুপুর সময় হয়ে গিয়েছে 2টো মতো। বার্গার কিং, পিৎজা সবই আপনি এখানে পেয়ে যাবেন। 37 থেকে 60 দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। কিছুতেই আর পৌঁছাচ্ছি না। এই তো একবার মনে হলো যে যাক বাবা পৌঁছালাম, তারপর দেখি না আরও আছে ওইদিকে। তো হাঁটতে থাকি। তবে এখানে এরম গাড়িরও ব্যবস্থা আছে। গাড়িগুলো আবার আমাদের মতো সাধারণ মানুষজনদের জন্যে না, যারা হাঁটতে পারেন না, বয়স্ক বা প্রেগনেন্ট তাদের জন্যে। এখানে খাবারের দোকানও আছে, তবে এটা ওই শপিং মল টাইপের। সব কিছুই ফ্রোজেন পাবেন, তবে ফ্রোজেনটা খেতে আবার একদমই ইচ্ছে করে না। যখন কোনো একটা ট্রিপ শেষ হয়ে যায় তখন যেমন মন খারাপ হয়, সেরকম মনটা আবার ভালোও হয়ে যায়। বাড়ি ফেরারও একটা আনন্দ থাকে, তবে দুঃখও সমান সমান হয়। এরপর আমি ভাগ করে বলতে পারবো না যে ট্রিপ শেষের পর আমি খুশি হই নাকি দুঃখিত হই, তবে বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট তো থাকেই। বসে বসে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি। জানি না আর কতক্ষণ বসতে হবে। ওই যে ফিনএয়ার, ওটাই আজকে আমাদের ফ্লাইট। দূর থেকে দেখা তো যাচ্ছে, তবে বোর্ডিং এখনও শুরু হয়নি। কখন হবে সেটাও বুঝতে পারছি না। আরও কিছুক্ষণ হয়তো বসে বসে সময় কাটাতে হবে। আমরা এখন আছি হেলসিঙ্কি এয়ারপোর্টে, আর এখন এখান থেকে যাচ্ছি আমস্টারডাম। যাক বাবা, অবশেষে ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। আর এই ফ্লাইটটাকে দেখে মনে হলো অন্য কোনো জায়গা থেকে এসছে, মানে অনেক লং জার্নি করে, ইন্টারন্যাশনাল ফ্লাইট। তাই অনেককেই দেখলাম এনারা আর নামেননি, বসেই ছিলেন। আমরা এসে আরও জয়েন করলাম এনাদের সাথে শেষ যাত্রাটা পূর্ণ করব বলে। ওই যে আমস্টারডামের এখান থেকে দূরত্ব প্রায় ধরুন ওই 1500 কিলোমিটার মতো হবে, আর যেতে টাইম লাগবে আমাদের 2.5 ঘন্টা মতো। এই যে ফ্ল্যাগের মধ্যে সবই দেখা যাচ্ছে। এখন সময় আছে 2:49, আমস্টারডামের অনুযায়ী 3:49, যেহেতু আমস্টারডাম 1 ঘন্টা এগিয়ে আছে। আমরা নর্থ পোলে চলে এসেছি। যত নর্থ পোলের দিকে যাব তত সময় 1 ঘন্টা করে কমতে থাকবে। চলুন তাহলে এরপর বসি আর ঘুমিয়ে পড়ি। ফ্লাইটে ওঠার পর সব থেকে প্রথম আমি যে কাজটা শুরু করি সেটা হলো ঘুমানোর জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করে নেওয়া। যাক, ঘুমোতে ঘুমোতে অনেক টাইম পাস করে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, যার জন্যে খুব 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 এক্সাইটেড। এখানে বসে বসে একদম বোর হয়ে গেলাম। আর কতক্ষণই বা বসে থাকা যায়। বসে থাকার কথা বলতে বলতেই দেখুন লাগেজের জন্য অপেক্ষা করার সময়ও চলে আসলো। এই লাগেজ আসবে, লাগেজ নিয়ে সোজা বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে আরও 1 ঘন্টা। ট্রেন নিতে হবে। সেই কোন সকালে যাত্রা শুরু করেছি, শেষ আর হয় না। আসলে ফিনল্যান্ড যেতে প্রায় অনেকটাই টাইম লাগে। তারপর যেহেতু হল্ট করা জার্নি ছিল তার জন্য আরও বেশি। রাত্রে এসে একদম মনের মতো সোলফুল ফুড কিছু বানিয়ে নিয়েছি। ডাল, ভাত, আলু পোস্ত আর ডিম ভাজা। এর থেকে ভালো খাবার বাইরে থেকে এসে আর কিছুই হতে পারে না। এখানে বাইরে গেলে কোথাও ভাত পাওয়া যায় না, সব সময় ব্রেড বা এই টাইপের খাবার খেয়ে থাকতে হয়। তাই বাড়িতে আসার পর সব থেকে প্রথম যে খাবারটার ক্রেভিং হয় সেটা হলো ভাত ডাল। তাই মনের মতো একটি খাবার বানিয়ে নিয়ে রাত প্রায় 10টা বাজে বসে পড়েছি ডিনারের জন্যে। ডিনার কমপ্লিট করে একটা লম্বা টানা ঘুম দিতে হবে। সকাল শুরু হবে একদম নতুনভাবে, তাহলে শরীরের টায়ার্ডনেসটাও কমে যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।